মোটামুটিভাবে 100 দিন তো পূরণ হতে চলেছে, আর 27-এর 9 মে যেরকম বলছিলাম সরকারের 1 বছর পূরণ হবে। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনাদের সামনে তখন পরীক্ষায় বসবো, 10-এর মধ্যে 9 না পেলে ক্ষমা চেয়ে নেব, না পারলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, এমনটাই পুরুলিয়ায় শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আগামী 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো, পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে 9 না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। চন্দ্রবাবু, এটা তো এটা ভালো, মুখ্যমন্ত্রী নিজের কাছে নিজেকে চ্যালেঞ্জ ছুটছেন যে তার এই টার্গেটটা আছে যে অন্তত 9 তিনি মার্কস করবেন এবং সাধারণ মানুষ তাকে অ্যাপ্রিসিয়েটটা করবেন, এটা ভালো না। এই যে আমার একটা চ্যালেঞ্জ নেওয়া, এবং তিনি বারবার বলছেন যে আমি কাজ করছি, আপনারা নাম্বারটা দিন। জনগণের কাছে উন্মুক্ত দ্বার খুলে দিয়েছেন যে আপনারা আমার সমালোচনা করুন, পজিটিভ নেগেটিভ প্রত্যেকটা স্তরে। কারণ সমালোচনা, উনি বারবার বলছেন, সমালোচনা নতুন করে তৈরি করার, সৃষ্টি করার, সঠিক রাখার অনুপ্রেরণা তৈরি করে। আজকে দেখো, এই যে একটা সরকারের 100 দিন হতে চলেছে, আমরা দেখলাম এই 100 দিনের সরকারের একাধিক বন্ধ কারখানা খোলা হয়েছে, এবং নতুন কারখানা শুধু ভিত্তি স্থাপন হয়নি, কারখানার দ্বার উদ্ঘাটন। আমি বলছি এই জায়গাটা গিয়ে, যে শিল্পায়ন নিয়ে তোমরা দিনের পর দিন বলেছো 50 বছরে বাংলা ম্যানচেস্টার অফ ইন্ডিয়া ধ্বংস হয়ে গেছে, সেই জায়গায় বাংলাকে পুনরায় কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে না পারলে, শিল্পের মাধ্যমে, ভারী শিল্পের মাধ্যমে, অ্যাক্সেসরি শিল্প নয়, ভারী ইন্ডাস্ট্রি না হলে কিন্তু বাংলা চালিকায় শক্তিতে যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে শিল্পায়নের প্রথম শর্তটা একদম বাংলার যে বদনাম, একটা ফ্রিঞ্জ এলিমেন্টের চাষ করা হয়েছে 15 বছরে, তার আগে উগ্র শ্রমিক আন্দোলনের মাধ্যমে শিল্পের ভাবমূর্তি ধ্বংস হয়েছে, সেটা ফিরিয়ে এনে 100 দিনের মধ্যে এই কাজগুলো করে ওঠা, এবং 1 বছরের মাথায় তিনি পরীক্ষায় বসবেন কার দরবারে? জনগণের দরবারে। এই অঙ্গীকারটা, এটা কিন্তু অবশ্যই আমাদের দেখা তিনজন মুখ্যমন্ত্রী, জ্যোতিবাবু, বুদ্ধবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে কিন্তু ইনি অগ্রণী চতুর্থ, যে যিনি বলছেন আপনাদের সম্মুখে আমরা পরীক্ষা দেব। আমি ঝন্টুবাবু আসবো। সৌগত রায় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। সৌগত বাবু, এই যে মুখ্যমন্ত্রী বললেন যে 1 বছর পর 10-এর 9 না পেলে সরি বলবো, এটাকে আপনি কিভাবে দেখছেন? এগুলো নাটক, এগুলো কথার কোনো মূল্য নেই। 10-এর মধ্যে 9 পান কিনা 1 বছর পরে দেখা যাবে। তবে এখন তো উনি শুধু নতুন নতুন নামকরণ, বক্তৃতা দেওয়া, মিটিং এ প্রতিশ্রুতি দেওয়ায় রয়েছে, কিছুই কনস্ট্রাকটিভ কাজের দিকে এগোচ্ছেন না। আচ্ছা, আমি সৌগত বাবু, 100 দিন তো হতে চলেছে, এখন যদি আমি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে 10-এর মধ্যে আপনাকে মার্ক করতে বলি, আপনি কত বলবেন? 5। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ সৌগত বাবু, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।